আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা অর্ডার নিয়ে কাজ করতেছি। এই অর্ডারটা হচ্ছে আরেকটা ফাইবার অর্ডার, বাট এটা একটা ইন্টারেস্টিং অর্ডার। এখানে একজন ক্লায়েন্ট আমার কাছে অর্ডার প্লেস করছে এবং সে বলতেছে যে তার হাসব্যান্ডের একটা পুরনো শার্ট ছিল, যেটা সে খুব পছন্দ করতো পড়তে, বাট এখন ওই শার্টটা পুরনো হয়ে গেছে, ফলে সে ইউজ করতে পারতেছে না। তো সে চাচ্ছে আমি নতুন একটা ডিজাইন তার জন্য করে দিই, বাট এক্স্যাক্টলি ওই ডিজাইনটা, যে ডিজাইনটা তার অলরেডি ছিল শার্ট। তো এটা হচ্ছে সে আমাকে রিকোয়ারমেন্ট পাঠাইছে। এটা হচ্ছে সেই শার্টটা। এখন এটাকে আমার ডিজাইন করতে হবে। তো ডিজাইন করতে হলে প্রথমত হচ্ছে আমাকে এরকম একটা ফন্ট খুঁজে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারি যে এই ফন্ট আসলে কি ফন্ট। আমরা এটা একটা স্ক্রিনশট এভাবে নেওয়ার পরে এটাকে আমরা সেভ করে নেব। নেওয়ার পর আমরা চলে আসবো এই লিঙ্কে myfonts.com/pages/what the font, অথবা আমরা সার্চ করতে পারি হোয়াট দ্য ফন্ট লিখে সার্চ করলেও আপনারা এই পেজে চলে আসবেন। এটা হচ্ছে ফন্ট খুঁজে বের করার একটা ওয়েবসাইট। মাই ফন্টস হচ্ছে একটা ফন্ট ওয়েবসাইট, বাট আমরা এখান থেকে ফন্ট খুঁজে বের করতে পারি এই অপশন থেকে। এখান থেকে যে আপলোড অ্যান ইমেজ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে আপলোড করার জন্য একটা সুযোগ দিবে। তো এটা হচ্ছে সেই ফন্টটা যা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি এখান থেকে আইডেন্টিফাই ফন্ট যদি ক্লিক করি, এটা আমার কাছে এখানে কিছু অপশন আমাকে দেখানো হবে যে এই ফন্টগুলো বা যেইগুলো আসলে নর্মালি দেখতে ওই ফন্টটার মতন কিছুটা। এটা সবসময় যে এক্স্যাক্টলি খুঁজে পাওয়া যায় তা না, বাট অনেক সময় এটা খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, আমরা এখান থেকে ধরেন লিখলাম হচ্ছে টপ টিয়ার কিছু একটা, যা ওই ক্লায়েন্টের ডিজাইনে লেখা ছিল। তো দেখেন এই ফন্টটা দেখতে মূলত আমার এখানে যে ডিজাইনটা ক্লায়েন্ট আমাকে দিচ্ছে সেই রকম দেখতে। কারণ হচ্ছে এটা একটু ওয়াশ টাইপের বা একটু মনে হচ্ছে পুরনো পুরনো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এরকম দেখতে একটা ফন্ট আমাকে এখানে দেওয়া হয়েছে। তো আমি চাইলে এই ফন্টটাকে ইউজ করতে পারি, অথবা আমি চাইলে এখান থেকে একটা সিম্পল দেখতে একটা ফন্ট ইউজ করতে পারি, যে ফন্টটাকে মূলত আমি পরবর্তীতে ওই যে ডিস্ট্রেস ইফেক্ট বা গ্রাঞ্জি ইফেক্ট যেটা আমরা বলি ওইটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাকে এটাকে সার্চ করতে হবে। আমি এই ফন্টটা নিব। এটা হচ্ছে সার্চ করার পর এখান থেকে ফ্রি ডাউনলোড দিবেন। এখান থেকে বিভিন্ন অপশন চলে আসবে যেখান থেকে আপনার ওই ফন্টটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এখন আমাকে ওই ওই ডিজাইনটা এখানে করতে হবে। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এই ডিজাইনটা এখন আমাকে এখানে করতে হবে। তার জন্য ডিজাইনটা খুবই সহজ, এখানে আমি আসলে খুব একটা কিছু দেখানোর নাই। বাট এখানে দেখেন বিষয়টা হচ্ছে কি, যে আমার এখানে ডিজাইনটা যখন করতে হচ্ছে তখন এখানে ক্লায়েন্টের এই শার্টটা কিন্তু একদম সোজাসুজি ছবি তোলা না। ফলে এই শেপগুলো আসলে কিভাবে নেওয়া হয়েছে এটা আমি জানি না। এখন এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখান থেকে একটা পলিগন টুল নিতে হবে। পলিগন টুলের মধ্যে এই হেক্সাঙ্গেল শেপগুলো অলরেডি দেওয়া থাকে। তো এটা হচ্ছে আমার যে মেইন শেপ ছিল সেইটা। তো আমি এখান থেকে আগে বানানোর চেষ্টা করব যে এখান থেকে দুইটা শেপ হবে পাশাপাশি, আর একটা শেপ হবে এটার মাঝখানে। এতটুকু কনফার্ম। তো এখন আমি এই দুইটাকে যদি একটু গ্রুপ করে দিই তাহলে আমি সহজেই এই নিচেরটাকে কিন্তু ওর সাথে অ্যালাইন করতে পারবো। যদি আমার কাছে মনে হয় যে একটু ফাঁকা কম বেশি হয়ে গেছে, আমি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারবো। আচ্ছা, এই তিনটা হচ্ছে ওইটা। বাকি যে ব্লকটা আছে সেটা হচ্ছে এইটার নিচের থেকে জয়েন হয়েছে। তো জাস্ট এখানে আমি এইখান থেকে একটা জয়েন দিয়ে দেবো, এবং এখান থেকে আমি খেয়াল করব যে আমার এইটার সাথে অ্যালাইন হচ্ছে কিনা, তাহলে সহজেই এটা অ্যালাইন থাকবে। এবং এখান থেকে এটাকে আমি এইখানে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি এটা হচ্ছে আমার যে শেপটা, ক্লায়েন্টের যে শেপ এখানে আছে সেইটা। বাট এটাকে একটু ঘোরানো হয়েছে। ঘোরানো হয়েছে বলতে হচ্ছে, আচ্ছা এখান থেকে আমার এই যে দুইটা শেপের মাঝখানে যতটুকু আমি ফাঁকা নিছি, আমি ঠিক অতটুকু ফাঁকা এইখানে দিব। তাহলে আমাকে এটাকে এইখানে রাখতে পারি আর এটাকে এইখানে অ্যালাইন করতে পারি। আচ্ছা, অনেক সময় একটু ঝামেলা হইতে পারে এটা নিয়ে, এরকম ভাবে। তো এটা হচ্ছে একটা মাপ ছিল আমার, এই দুইটাকে এখন আমি অ্যালাইন করে দেবো এখানে। ওকে, এটা হচ্ছে আমার মেইন যে শেপ ছিল সেটাকে কপি করলাম। এখন আমাকে দেখেন এই যে টপ টিয়ার যে কথাটা আছে এটাকে লিখতে হবে। টপ টিয়ার কথাটা আমি লিখলাম এখানে। লেখার পর এটাকে আমি যে ফন্টটা আমরা এখানে চাচ্ছিলাম সেটা হচ্ছে গ্যারেজ। তো গ্যারেঞ্জ ডেমি বোল্ড বা যেটা এর নাম হোক আর কি, এটা হচ্ছে সেই ফন্ট যেটা মূলত এই এক্স্যাক্টলি ফন্টটা খুঁজে বের করা সম্ভব না, যতটুকু সম্ভব আর কি, আমি যতটুকু পারতেছি সেটা। আর ওর নিচের টেক্সট হচ্ছে হ্যাটিসবার্গ এম এস। আচ্ছা, হ্যাটিসবার্গ হচ্ছে একটা শহরের নাম, আর এম এস হচ্ছে ওই শহরটা কোন স্টেটের মধ্যে পড়ছে আমেরিকার। তো আমেরিকান ডিজাইনগুলোতে আমাদের সাধারণত এইভাবে কাজ করতে হয়। যাই হোক, সেটা বিষয় না। এখান থেকে আমি এই দুইটাকে এখান থেকে ব্রেক করে নিচ্ছি। নেওয়ার পরে আমি জাস্ট এই দুইটাকে আমাদের সেম সাইজ করে দেবো। এখানে আসলে ডিজাইনের কিছু নাই, সবই বেসিক টেক্সট বেস ডিজাইন। আমি একটুখানি এখানে অ্যালাইন করে দিচ্ছি। তো দেওয়ার পরে এটা হচ্ছে আমার মেইন যে টেক্সট পার্ট, আমি এই দুটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। তো এখন দেখেন এটা হচ্ছে আমার মেন টেক্সট পার্ট, আমি একটা গ্রুপ করে দিলাম। এই যেটা আছে এটাকে এখন আমার এখানে প্লেস করতে হবে, বাট এখানে একটু কাহিনী আছে। সেটা হচ্ছে দেখেন এটা কিন্তু আসলে স্ট্রেট এরকম ভাবে প্লেস করা না, এটা একটু কাত হয়ে প্লেস করা। সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে এইটার যে লোয়ার পার্ট আছে ওইটা কিন্তু টেক্সটের সাথে অ্যালাইন হচ্ছে। অর্থাৎ এখান থেকে যদি আপনারা দেখেন যে আমার এই টেক্সটের মাথার সাথে ওইটা লোয়ার পার্টটা অ্যালাইন হচ্ছে, তাহলে আমরা যদি ওইটুকুকে ম্যাচ করি সেটা আমাদের জন্য এনাফ হয়ে যাবে। তো আমরা এখান থেকে এইভাবে একটু ঘুরাই দিব, বাট এতটা না, জাস্ট এইখান থেকে এমনভাবে ঘুরাইতে হবে যেন এই মাথাটা এর সাথে অ্যালাইন হয়।
তো সেই অ্যালাইনটা করার জন্য আমি এখান থেকে ধরেন এখান থেকে আমি যতটুকু গ্যাপ নিছি আমার এই দুইটা টেক্সটের মাঝখানে আমি অতটুকু গ্যাপ এখানে নিব এবং এইখান থেকে এইটাকে আমি ওর সাথে অ্যালাইন করব। দেখেন এটা এখনো একটু বাকি আছে, হয়তো এতটুকু হইলে এটা অ্যালাইন হয়ে যাবে। আচ্ছা, ওইটা যতটুকু হয়েছে অতটুকু এনাফ। এই যে এখন এটা আমার সাথে অ্যালাইন হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত এই ডিজাইনটার পজিশন। তাহলে এটাকে আমি এখন এখান থেকে অ্যালাইন করে দিচ্ছি। দেওয়ার পরে এই যেটা আছে এটার এখন শেপটা চেঞ্জ হয়ে গেছে, বাট আমি যদি এখন ইউনাইট করে দেই তাহলে দেখেন এটা সলিড শেপ হয়ে যাবে এবং এইটাই এখন সোজা হয়ে যাবে। তো এখন আমি এটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি, এটা যতটুকু ওয়াইড আছে অতটুকুর সাথে ম্যাচ করে দিচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার মেইন ডিজাইন যেটা আমি ক্লায়েন্টের জন্য করলাম। এখন আমার এটাকে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে ক্লায়েন্টের যে কালারটা আছে এই কালারটা একটু নেওয়ার চেষ্টা করতে পারি। এটা একটুখানি ডার্ক নেওয়ার চেষ্টা করি যেহেতু আমরা শার্ট থেকে কালারটা চুজ করলাম। তো এখন এইটাকে আমি সম্পূর্ণ হোয়াইট করে দিব। এটা হচ্ছে আমার ভার্সন 1। এখন এটাকে আমি একটা কপি নিয়ে আসবো, এখানে গ্রুপ করে দিলাম। আচ্ছা, তো এখন আপনারা যদি ফ্লিপবিকে গ্রানজি টেক্সচার লিখে সার্চ করেন তাহলে এই ধরনের বিভিন্ন ইফেক্ট আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আমি এটা ইউজ করতেছি, এটা একটা ফ্রি ইফেক্ট, এই ফাইলটা ফ্রিতেই পাওয়া যায়। তো এখন আমি এইটাকে সিলেক্ট করব, করে ট্রান্সপারেন্সি ওপেন করব, করে এখানে এটাকে পেস্ট করব। তো এটা হচ্ছে আমার সেই ইফেক্টটা বা সেই টেক্সচার ফাইলটা, এটাকে আমি জাস্ট এখানে ড্র্যাগ করে এর উপর দিয়ে দেবো, দিয়ে একটুখানি এটাকে সম্পূর্ণ ব্ল্যাক করে দেব এরকম ভাবে। তাহলে দেখেন আমার কাছে দুইটা ভার্সন চলে আসছে, একটা হচ্ছে একদম ক্লিন লুকিং, এই ভার্সনটা হচ্ছে ক্লায়েন্ট যদি চায় যে একদম ক্লিন লুকিং তাহলে সে এটা নিতে পারে, অথবা সে যদি চায় যে এরকম একটু ডিস্ট্রেস হয়ে গেছে বা এরকম একটু পুরাতন পুরাতন হয়ে গেছে ভিনটেজ টাইপের, তাহলে সে এই ভার্সনটা নিতে পারে। তো এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য কাজ করার নিয়ম, আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে, যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো এই আর কি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।